তাহলে রাষ্ট্রীয়ভাবে যখন ঘোষণা করা হবে আগামীকালকে ঈদ, তাহলে এটাই ঈদ। রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্র ঘোষণা করবে আগামীকাল 1 এপ্রিল ঈদ উল ফিতর, রাষ্ট্র ঘোষণা করবে। কথা কি বোঝেন না? চাঁদ দেখা কমিটি আছে না? কথা কয় না, চাঁদ দেখা কমিটি আছে না? তারা চাঁদ দেখে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করবে আগামী 1 এপ্রিল রোজ মঙ্গলবার, আগামী 1 এপ্রিল রোজ মঙ্গলবার সারা বাংলাদেশে পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করা হবে। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম আজমাইন। সবাইকে ঈদের শুভেচ্ছা। রাষ্ট্রীয়ভাবে বলা হবে, প্রধান উপদেষ্টার পক্ষ থেকে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানানো হলো, রাষ্ট্রপতির পক্ষ থেকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানানো হলো। এইভাবে ঘোষণা আসবে, একের পর এক ঘোষণা আসবে। আর বিভিন্ন জায়গায় তো ব্যানার, আপনারা লিফলেট তো দেখতেই পারবেন, সবাই খালি ঈদের শুভেচ্ছা জানাবে। তাহলে রাষ্ট্রীয়ভাবে যখন ঘোষণা করা হবে আগামীকালকে ঈদ, তাহলে এটাই ঈদ। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল, আম্মা আয়েশা এই একই উত্তর দিয়েছিলেন যে রাষ্ট্রীয়ভাবে যখন ঘোষণা করা হবে, রাষ্ট্রের কোনো ইমাম নেতা রাষ্ট্রীয়ভাবে যখন ঘোষণা করবে আগামীকালকে ঈদ, তাহলে এটা ফাইনাল। একা একা বললে ঈদ হবে না, যে আমি চাঁদ দেখেছি কালকে ঈদ, এটা না। সমাজের সমস্ত মানুষ মিলে উদযাপন করতে হবে, সংখ্যায় বেশি হতে হবে। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে রমজান মাস দিয়েছেন। এই রমজান মাস আমাদের মাস থেকে বিদায় নিতে চললো। আমি কি নিলাম, কি পেলাম? আমরা 20 রাকাত তারাবি পড়লাম, আমরা নফল বিতির পড়লাম, লাইলাতুল কদর তালাশ করলাম। গতকালকে মসজিদে জায়গা হয় নাই, কথা কয় না কেন? জায়গা হয়েছে? হয় নাই। বাংলাদেশের প্রত্যেকটা মসজিদে আমরা লাইলাতুল কদর তালাশ করলাম, মনে করলাম এটাই মনে হয় বরকতপূর্ণ রজনী, এটাই মনে হয় সেই কাঙ্ক্ষিত রাত। আসলে আমরা কতটুকু পাইলাম আমরা জানি না। এটা তো 21-এও চলে যেতে পারে, 23-এও চলে যেতে পারে, 25-এও চলে যেতে পারে। আপনার যে 27-এই ওই রাতটা পাওয়া যাবে এমনটা তো নয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সিয়াম সাধনার মাস আমাদেরকে দিয়েছেন। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা রেখে বলেন, হে বিশ্বাসী বান্দাগণ, হে মুমিন বান্দাগণ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে সিয়ামকে ফরজ করে দিয়েছি। তোমাদের পূর্ববর্তী যারা পৃথিবীর জমিনে আগমন করেছিল তাদের উপরে আমি আল্লাহ তাআলা সিয়ামকে ফরজ করে দিয়েছিলাম। এর মাধ্যমে জন্য তোমরা তাকওয়া অর্জন করতে পারো, পরহেজগারিতা অর্জন করতে পারো, মুত্তাকির গুণ তোমাদের ভিতরে যেন জাগ্রত হয়। রমজান আমাদের মাঝে যেই 3টা জিনিস নিয়ে এসেছেন, 1 নাম্বার হলো সিয়াম। আমি কতটুকু সিয়াম পালন করতে পারলাম? 27টা রোজা চলে গেল। আমি কি 23টা করলাম, 22টা করলাম, নাকি একটিও রাখতে পারলাম না? হাজারো জীবনের অজুহাত হেলাই খেলাই সময়টা নষ্ট করলাম কিনা জানি না। আমার সিয়ামগুলো মালিকের দরবারে কবুল হয়েছে কিনা জানি না। কত মানুষ ইফতারির সময় সামান্য পানি খেয়ে 1 মুঠো ডাল ভাত খেয়েছেন, আর আমার সামনে রাজকীয় ভাবে ইফতার সাজানো ছিল, ফল ফুটের অভাব ছিল না, বাজারের কোন খাদ্যদ্রব্য এমন কিছু বাকি ছিল না যা আমার প্লেটে ছিল না। এত কিছু খেয়ে আমি ইফতার করলাম। সারাটা দিন সমস্ত পানাহার থেকে, যৌন কামনা বাসনা থেকে, সমস্ত গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখলাম, মিথ্যা বলা থেকে বাঁচায় রাখলাম। হালাল স্ত্রী, বৈধ স্ত্রী ঘরে থাকার পরেও তার সাথে মিলিত হইলাম না। আল্লাহ তাআলার হুকুমে, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য মিথ্যা বললাম না, অশ্লীল কাজ করলাম না, অশ্লীল কথা বললাম না, গালমন্দ করলাম না। সিয়াম পালন করার সময় আমি আল্লাহ তাআলাকে ভয় করলাম।
রমজান মাস বিদায় নিয়ে চলে যাবে, বাকিটি 11 মাস যদি ওই ভয় আপনার আমার অন্তরে থাকে, তাহলে বুঝে নেবেন রমজান আপনাকে অনেক কিছু দিয়েছে, রমজানের হাদিয়া আপনি গ্রহণ করতে পেরেছেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, রমজান মাস বিদায় নিতে চলল, কতটুকু আমরা নিতে পারলাম জানি না। হাদিস শরীফের ভিতরে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা রমজানের চাঁদ দেখে সিয়াম পালন শুরু করো, আবার শাওয়ালের চাঁদ দেখে তোমরা রোজা ছেড়ে দাও। তাহলে চাঁদ দেখে রোজা শুরু করতে হবে, চাঁদ দেখেই রমাদানের রোজা শেষ করতে হবে। কিন্তু যদি কোনো একজন মানুষ চাঁদ দেখে আর বলে আমি আকাশের চাঁদ দেখে আসলাম, কালকে আমরা ঈদ করব, এমন একজন মানুষের বক্তব্য দিয়ে ঈদ উদযাপন করা যাবে না। হাদিস শরীফের ভিতরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেদিন সকল মানুষ ঈদুল ফিতর পালন করবে, ঈদুল আজহা পালন করবে, সেই দিনই যেন সকল মানুষ ঈদুল ফিতর এবং ঈদুল আজহা পালন করে। বলুন সুবহানাল্লাহ। আপনি একা একা ঈদ পালন করলে হবে না। বাংলাদেশের যিনি সরকার আছেন বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব, তিনি যখন বাংলাদেশ থেকে চীন সফরের উদ্দেশ্যে রওনা করেছেন, চীনের রাষ্ট্রপ্রধান রাষ্ট্রীয়ভাবে তাকে রাজকীয় সংবর্ধনা দেওয়া হয়েছে, লাল গালিচার শুভেচ্ছা দিয়ে তাকে গ্রহণ করা হয়েছে। তার মানে তার তকদির, কপাল, নসিবটা বড় ভালো। আমাদের বিগত সরকার যারা ছিল তারা বিভিন্ন দেশে ফেরি করে তাদের সাথে সম্পর্ক ভালো করার চেষ্টা করতেন। আর ডক্টর ইউনূস সাহেব এমন একজন মানুষ, তাকে চীনের প্রেসিডেন্ট সময় দিয়েছেন একান্ত বৈঠক করার জন্য। আজকে তাদের বৈঠক অনুষ্ঠিত হবে। তাহলে চিন্তা করেন, এজন্য ডক্টর ইউনূস যে কথা বলেছেন যে আমরা শুধু বাংলাদেশের মতো ছোট মাঠের খেলোয়াড় না, আমরা তাম দুনিয়ার মাঠে খেলার মতো প্লেয়ার। আল্লাহু আকবার বলেন। ছোট মাত্র একটা দেশে করে থাকবো না, পুরো পৃথিবীতে আমাদের পরিচিতি থাকবে। 27টি দেশের রাষ্ট্রদূত এই অল্প কিছুদিনের মধ্যে বাংলাদেশে আসবে। আল্লাহু আকবার বলেন। এই যে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, আমার দেশ এগিয়ে যাচ্ছে, ডক্টর ইউনূসের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে। চীন সফরে তাকে চীনের মানুষ যেভাবে গ্রহণ করেছেন, চীনের প্রেসিডেন্ট তাকে যেভাবে রাজকীয় সংবর্ধনা দিয়েছেন, এর দ্বারা বাংলাদেশের একটা ভালো ইঙ্গিত আপনারা পাচ্ছেন যে সামনে বাংলাদেশের কপালে আরো ভালো কিছু আছে। তো যাই হোক, পুরো পৃথিবীর সাথে তাল মিলিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। কথাকে বোঝেন নাই তো? এই যে দেখেন উনি কি পাচ্ছেন, উনি সরকার হিসেবে কত সম্মান পাচ্ছেন, এটা আমরা পেপার মিডিয়া সব জায়গায় সুন্দর করে প্রচার হচ্ছে। উনি কি পাচ্ছেন? তাহলে একটা সরকার রাষ্ট্র পরিচালনা করাইতে গিয়ে উনি অনেক পাচ্ছেন, ওনার চাওয়া পাওয়ার অনেক কিছু থাকে। তো আমরা যে রমজান মাস পাইলাম, আমরা কি পাইলাম? রমজান আমাদেরকে কি দিয়ে গেল? রমজান থেকে আমরা কতটুকু গ্রহণ করতে পারলাম? কথা বোঝেন নাই মনে হয়? রমজান আমরা পাইলাম সিয়াম সাধনার একটি মাস, আজকে 27শে রমাদান। আল্লাহ চাইলে হয়তোবা 2টা অথবা 3টা, কয়টা রোজা হবে আর বলেন? হয় 2টা না হলে 3টা। 29শে রমাদান হলে 2টা রোজা, আর 30শে রমাদান হইলে 3টা রোজা। কখনো কি 31টা রোজা হয়? জোরে বলেন হয়? হয় না। তো সম্মানিত হাজিরিন, আমি যে কথা বলতে চাচ্ছিলাম,